গৌরনগর ব্লকের সিডিপিও পরীক্ষিত দত্তের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ সহ 10 দফা দাবি আদায়ে মুখ্যমন্ত্রীর নিকট খোলা চিঠি প্রেরণ। পরে সিডিপিওকে ঘেরাও জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা। ঘটনায় শুক্রবার কৈলাসহরের গৌরনগর ব্লকের সিডিপিও অফিসে উপায়ন্তর না পেয়ে ডেপুটেশন প্রদানকারীদের দাবি অনুযায়ী সুনির্দিষ্ট কাগজপত্র প্রদানের পর ঘেরাও মুক্ত হয় সিডিপিও পরীক্ষিত দত্ত। কৈলাসহরের গৌরনগর ব্লকের সিডিপিও ও পরীক্ষিত দত্ত কর্তৃক কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সাথে বিমাতৃসুলভ আচরণ এবং স্বজন পোষণ করার প্রতিবাদে শুক্রবার দুপুর 12টা থেকে কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে সিডিপিওকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এই বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, মোহাম্মদ আহিদুজ্জামান, রেনু মিয়া, হদিশ মিয়া, আব্দুল হাদি সহ আরো অনেকে। গৌরনগর বাজার এলাকায় অবস্থিত কংগ্রেস দলের অফিসে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা প্রথমে জড়ো হয়ে দলীয় অফিস থেকে মিছিল করে সিডিপিওর অফিসে এসে ঘেরাওয়ে সামিল হয়। সমাজ কল্যাণ দপ্তর কর্তৃক মঞ্জুরিকৃত 325টি সামাজিক ভাতা গৌরনগর ব্লকের শিশু উন্নয়ন আধিকারিক রাজনৈতিক দুর্বিসন্ধির কারণে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে বঞ্চিত করে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিলি বন্টন করা হয়েছে এবং নির্বাচিত পঞ্চায়েতের আধিকারিকের উপর হস্তক্ষেপ করা হয়েছে। গৌরনগর ব্লকে প্রতি মাসে 300 কুইন্টাল চাল ডাল গর্ভবতী মা এবং শিশুদের জন্য বরাদ্দ করা হয় প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3টি মাসে চাল বরাদ্দ হলেও নভেম্বর মাসে চাল ডাল দেওয়া হয়নি। সিডিপিও নির্দেশ দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের তারা যেন ম্যানেজ করেন। সিডিপিও এর নির্দেশ ক্রমে সাপ্লায়ার প্রতিটি এডব্লিউ সেন্টারের জন্য বরাদ্দকৃত চাল ডাল থেকে 4 থেকে 10 কেজি কেটে রাখা হচ্ছে। গৌরনগর ব্লকে যাদের জন্য ভাতা মঞ্জুর করা হয়েছে, যাদের 60 বছর হওয়ার কথা ছিল তাদের 60 বছর হওয়ার আগেই বয়স্ক ভাতা দেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদের যাদের বয়স 55 বছর হওয়ার কথা তাদেরও 40-42 বছরে লোকেদের ভাতা দেওয়া হয়েছে। এডব্লিউ সেন্টারের কর্মী নিয়োগ করতে গিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণের কারণে সেন্টারগুলি বন্ধ হয়ে আছে। সেন্টারগুলো অবিলম্বে খোলার ব্যবস্থা করা, সেন্টারগুলিতে বিশুদ্ধ পানীয় জল প্রায় প্রণালী এবং বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করতে হবে এবং যে সমস্ত সেন্টারগুলি মেইনটেন্যান্সের প্রয়োজন সেগুলো অতি সত্বর মেইনটেন্যান্স করতে হবে বলে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান দাবি করেন। কিভাবে করাপশন হয়েছে সে করাপশনের কিছুটা নমুনা আজকে খোলা চিঠির মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে প্রদান করতে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার খোলা চিঠি, সাবজেক্ট খোলা চিঠি, বিনীত নিবেদন এই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কৈলাসহর জেলা কমিটির পক্ষ থেকে গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রতি পঞ্চায়েত সমিতি ও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে বিমাতৃসুলভ আচরণ। মূলত গৌরনগর ব্লকের সিডিপিও পরীক্ষিত দত্তের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া সহ 10 দফা দাবি আদায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট খোলা চিঠি প্রেরণ করে সিডিপিও ও পরীক্ষিত দত্তকে ঘেরাও করে জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরে বিকাল 5টায় সিডিপিও পরীক্ষিত দত্ত কংগ্রেস দলের ডেপুটেশন প্রদানকারীদের বক্তব্য অনুযায়ী সুনির্দিষ্ট কাগজপত্র দেওয়ার পর ঘেরাও মুক্ত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।